শুভ যদি ঢাকায় থাকবে তাহলে এই কে, এই ছেলেকে? বলো, চুপ করে আছো কেন? একটা বাচ্চা ছেলে যে বাবা মায়ের ভালোবাসা বোঝার আগেই বাবা মাকে হারালো, তাকে মানুষ করার দায়িত্ব নিয়ে তোমরা কেন এমনটা করলে? আমি কিছু না জেনে এখানে এসেছি? আমি সব জেনে শুনেই তোমাকে খুঁজে বের করেছি কাদের। কিন্তু আফসোস, আমি জানতে অনেক দেরি করে ফেলেছি। আমার অনেক আগেই জানা উচিত ছিল সবকিছু। তাহলে শুভকে আর মোহন হয়ে চাকর বাকরের মতো বড় হতে হতো না, চোখ থাকতেও অন্ধের মতো বাঁচতে হতো না। আমাকে তুই মাফ করে দিস বাপ। একটা নির্মম সত্যকে এভাবে তোর সামনে তুলে ধরার জন্য আমাকে তুই মাফ করে দিস। বাবাকে দেওয়া কথা আমার না রাখতে পারার জন্য। এই কাদের আর তার স্ত্রী তোর আসল বাবা মা নয়। কাদের ছিল তোর বাবার ড্রাইভার, তোর বাবার নাম ছিল সৌরভ। তোর বাবা আর আমি ছিলাম অনেক ঘনিষ্ঠ বন্ধু। ব্যবসার খাতিরে পরিচয় হলেও আমাদের বন্ধুত্বে কোনো খাত ছিল না। গ্রাম থেকে উঠে আসা আমরা দুজনেই স্বপ্ন দেখতাম বড় হওয়ার। সেই স্বপ্নই মূলত আমাদের দুজনকে এক করেছিল। আমরা দুজন মিলে পাথরের ব্যবসা শুরু করি। অল্প দিনেই অনেক টাকা পয়সার সুনাম অর্জন করি, আর এতেই তৈরি হয় অনেক শত্রু। আমি যখন বুঝতে পারি এই শত্রুতার মধ্যে টিকে থাকা মুশকিল হবে, তখন সিদ্ধান্ত নেই সপরিবারে বিদেশ চলে যাব। কিন্তু তোর বাবার আগে সে দেশেই থাকে। বাধ্য হয়ে ওকে রেখেই নিজের পরিবারের জন্য ভিসা রেডি করি। কিন্তু বুঝতে পারিনি এর মধ্যেই উপর থেকে ওর জন্য ডাক চলে আসবে। আমার ফ্লাইটের এক সপ্তাহ আগে একটা রোড অ্যাক্সিডেন্টে তোর বাবা মা দুজনই মারা যায়। ভাগ্যক্রমে তুই বেঁচে যাস। আর এই কাদেরও সেদিন ছুটিতে ছিল। তোর বাবাই ড্রাইভ করছিল। সারা দেশে একে দুর্ঘটনা করলেও আমি বুঝতে পেরেছিলাম এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু আমার কিছু করার ছিল না। নিজের সন্তানদের কথা চিন্তা করে আমিও স্বার্থপরের মতো বিদেশ চলে যাই, আর তোকে তুলে দিই এই কাদেরের হাতে। এই কাদেরের হাতে ও আমাকে কথা দিয়েছিল তোকে সন্তানের মতো মানুষ করবে। আমি ওকে বিশ্বাস করেছিলাম, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কাদের তোকে নিয়ে তোর বাবার গ্রামের বাড়িতে চলে যায়। কিছুদিন আমার সাথে যোগাযোগ ছিল, হঠাৎই কাদেরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমারও আসে করে আর দেশে আসা হয় না। এত বছর পর দেশে এসে যখন দেশে গ্রামের বাড়ি যাই, ওখানে যেয়ে জানতে পারি কাদের অনেক বছর আগেই গ্রাম ছেড়েছে। কোথায় গেছে কেউ জানে না। কয়েক বছর আগে গিয়ে জায়গা জমি সব বিক্রি করে দিয়ে এসেছে। এরপর খুঁজতে খুঁজতে শেষমেশ এখানে এসে পৌঁছে। আমাকে তুই মাফ করে দিস বাবা, তোর বাবাকে দেওয়া কথা না রাখতে পারার জন্য। এই কাদের আর তার স্ত্রী তোর আসল বাবা মা নয়। আম্মা, উনি কি কয়? উনি যা বলতেছে এটা কি সত্যি আম্মা? আমি ওই দলিলের এগেইনস্টে মামলা করেছি, কারণ ওখানে তোর ঠিকানা ভুল ছিল। সেই মামলার সূত্র ধরেই তোকে খুঁজে পেলাম। তুই চিন্তা করিস না বাবা, আমি তোর শৈশব ফিরিয়ে দিতে না পারলেও তোর সহায় সম্পত্তি সকল ফিরিয়ে দেব। আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই রাস্তা